ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পৃথিবীতে আগমন করবেন। আসসালামু আলাইকুম। আমরা কি সবাই তাকবীর দিই? নারে তাকবীর! প্রধান অতিথির আগমন! নারে তাকবীর! মাননীয় এমপি মহোদয়ের আগমন! নারে তাকবীর! মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। একটু বসেন, আপনারা একটু বসেন। হুজুররা তাফসীর করেন, মাহফিল করেন। আমি কমপ্লেক্স সম্বন্ধে আপনাদের কিছু জানাবো। আপনার ধৈর্যরা একটু বসেন। আমি এই কমপ্লেক্সে আসলাম কীভাবে? 2002 সালে শেষ দিক দিয়া আমাদের তখন এখানে আমাদের কমপ্লেক্সের সভাপতি ছিল নুরুল হক জমাদার, আমারই বড় ভাই। সেক্রেটারি ছিলেন আজহার উদ্দিন মিয়া। দুইজনের একজনও এখন জীবিত নাই, মারা গেছে। এই কমপ্লেক্স যখন তাদের হাতছাড়া হয়ে যায়, বেদখল হয়ে যায়, তখন আমাকে বলে যে তুমি এই কমপ্লেক্সের ভার নিবা। আমি প্রথমে অস্বীকার করলেও আমার বড় ভাইয়েরা যারা মেয়াদান একাত্রই বলছে, তখন আমি সম্মতি দিয়েছি। এই মাঠেই বাজারে সবাইকে ডেকেছেন এবং এখানে বসে কমিটি হয়েছে। সভাপতি আমি, আজহার মেয়াদ সেক্রেটারি ছিলেন। তখন এখানে শূন্য ছিল, শূন্য হাতে। তখন আমি যখন আসি নূতন করে একটা কমিটিও গঠন করি, পুরানা কমিটি সহ নূতন কিছু লোক আমি। কিন্তু কিয়ামত পর্যন্ত লোকমানের কথাগুলোকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা পিতাদেরকে আদর্শ হিসেবে দেওয়ার জন্যে কোরআনে কারিমে সূরা লোকমান দিয়ে লোকমানের কথাগুলোকে ওহীর মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা নিজের কথা বানায় আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকমানের কথাকে নিজের কথা বানায়া ওহী হিসেবে কোরআনের আয়াত বানায়া আল্লাহ তাআলা নাজিল করেছেন। কথাগুলো কিন্তু প্রথমে ছিল মানুষের কথা, লুকমান নবীর কথা, লুকমান আলাইহিস সালামের কথা। কেউ বলে তিনি নবী ছিলেন, কেউ বলে তিনি ওলি ছিলেন। তো লুকমান আলাইহিস সালামের কথা কিন্তু আল্লাহ তাআলা নিজের কথা বানাইছেন। ওইরকম আল্লাহর কালামে আরেকটা সূরা আছে, সূরা নামল। এর ভেতরে পিপিলিকার সংবাদ আছে, পিপিলিকার কথোপকথন আছে। কথাটা ছিল একটা পিঁপড়ার কথা। আল্লাহ তাআলা পিপিলিকার কথাকে নিজের কথা বানায়া পিপিলিকার নামে সূরা আল্লাহ তাআলা নাজিল করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের কাছে পিঁপড়ার কথাকেই আল্লাহর কথা বানায়া আল্লাহ মানুষদেরকে দান করেছে। কোরআনে হাকিমের ভেতরে হুদহুদের আলোচনা আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লালিত পালিত পোষ্য পাখি হুদহুদ পাখি। কথা তো হুদহুদের কথা, কিন্তু আল্লাহ তাআলা হুদহুদের কথাটাকেও পছন্দ করে নিজের কথা বানায়া কোরআনের আয়াত বানায়া ফেলেছেন। যেমন কোরআনে কারীমের ভেতরে আরেকটা সূরা আছে, সূরা জিন। এই সূরার ভেতরে জিনদের কিছু কথা আছে।
আগের জমানায় আমাদের নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে জিনেরা আসমানে যেতে পারত, আসমানের দরওয়াজা খোলা ছিল, উপরে উঠতে পারত। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা জিন্নাতদের আকাশে উঠা বন্ধ করে দিলেন, আসমানের দরজা বন্ধ করে দিলেন। এবার জিনেরা আর উপরে যেতে পারে না, আসমানে উঠতে পারে না। তো জিনেরা চিন্তা করে, কিরে আগে যাইতে পারতাম, এখন যাইতে পারি না কেন? এর ভেতরে একদল জিন এসে বলে, কেন যেতে পারো না জানো? ইন্না সামিআনা কুরআনান আজাবা, দুনিয়াতে কোরআন এসেছে, সরাসরি আল্লাহর কথা, যেটা কোরআন হিসেবে জমিনে আগমন করেছে। আমরা একদল কিন্তু মক্কায় যায় ওই কোরআন শুনে আসছি। আল্লাহ তাআলা চান চুরি চামারি করে কিছু শোনার লেগা ফেরেশতাদের কথা শুনতে আকাশে যাওয়ার দরকার নেই, বরঞ্চ জমিনে সরাসরি আল্লাহর কথা আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন। আমরা মক্কায় গিয়ে কিন্তু কোরআন শুনে এসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে লম্বা করে কোরআন পড়তেছিলেন। পাঠ দিয়া জিন্নাতরা যায় তো তারা কোরআন শুনে তারা মুসলমান হয়ে গেছে। নিজেরা শুধু মুসলমান হয়েছে তা নয়, নিজেদের রাজ্যে গিয়ে সকল জিন্নাতদেরকে কয়, আকাশে যাওয়ার দরকার নাই, ভালো কিছু শুনতে চাও তো মক্কায় যাও, নবীজির কাছে যাও। ইন্না সামিআনা কুরআনান আজাবা, কথা তো জিন্নাতদের কথা, কিন্তু আল্লাহ তাআলা জিনের কথাকে নিজের কথা বানায়া আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ফেরত দান করছেন। একই বিষয়ে বেশি দৃষ্টান্ত দেওয়ার দরকার নাই, এ পর্যন্তই থাক। ঠিক ওই রকমই একটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, অংশবিশেষ সূরা আলে ইমরানের, যে আয়াতের কথাগুলো আসলে ঈসা আলাইহিস সালামের কথা। কালাম হলো রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের কথা ওটা, কিন্তু ঈসা আলাইহিস সালামের কথাকেই আল্লাহ তাআলা রূহুল্লাহর কথাকে কালামুল্লাহ এর শান দান করছেন। আল্লাহ তাআলা নিজের কথা বানাইছেন এবং রূহুল্লাহর কথাকে নিজের কথা বানায় আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে সে কথা নসিহত হিসেবে কিয়ামত পর্যন্তের জন্য কোরআন মাজিদে আল্লাহ তাআলা দান করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের এক জটিল সম্পর্ক আছে। সম্পর্কগুলো বহু দিকের সম্পর্ক। একদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজির কাছাকাছি সময়ের পয়গম্বর। 570 বছর পূর্বে ঈসা আলাইহিস সালামের আগমন, আর 570 বছর পরে 570 খ্রিস্টাব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। অর্থাৎ আমাদের নবী এই পৃথিবীর প্রধান অতিথি। ঈসা আলাইহিস সালাম ঠিক নবীজির পূর্বের পয়গম্বর হিসেবে এই জমিনের বিশেষ অতিথি। আমাদের নবীজির সাথে ঈসা আলাইহিস সালামের আরো জটিল সম্পর্ক আছে। সেটা হলো কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের নবীজির রূহানি সন্তানের মতন। আমাদের নবীজির রূহানি সন্তানের মতন হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বহু কারণের ভেতরে দুই একটা কারণ আমি বলে ফেলি। এক একটা কারণ শোনেন। একটা কারণ হলো
যেদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে আসছেন, কোরআন বলে যে হযরত জিবরাইল কামেল আকমাল একজন মানব আকৃতিতে হযরত জিবরাইল হযরত মরিয়মের ঘরে গিয়ে ওনার সিনার ভেতরে ফুঁক দিয়েছেন, দম করেছেন আল্লাহ তাআলার নির্দেশে। কামেল আকমাল একটা মানুষের আকৃতিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিটাই হলো কামেল আকমাল আকৃতি। এই পৃথিবীতে কামেল আকমাল আকৃতির মানুষ আমাদের নবী ছাড়া আর কেউ আসে নাই। একজনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ কামেল আকমাল সুরতান ও সিরতান মানুষ বানাইছেন, একজন, তিনি কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জবান খুলে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি, আরো জোরে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি হলেন কামেল আকমাল আকৃতির পরিপূর্ণ মানুষ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে আল্লাহর রাসূল হলেন কামেল আকমাল সুরতান ও সিরতান, কামেল মানুষ। আর কোরআন বলে যে হযরত জিবরাইল কামেল আকমাল মানুষের আকৃতিতে হযরত মরিয়মের সিনায় যে ফু দিছে। কারি তৈয়ব সাহেব বলেন তাহলে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিটা হযরত জিবরাইল ধারণ করে হযরত মরিয়মের সামনে গিয়ে দম করছে। আরেকটা বিষয় হলো হযরত মরিয়ম আলাইহিস সালামের তো বিয়ে হয় নাই, তবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ওয়াফাতের সময় হযরত খাদিজা যখন খুব পেরেশান ছিলেন, নবীজি তো ডাইরেক্ট কথা বলে দিতে পারেন না, আরে এত পেরেশানি করতেছেন কেন, আপনার কবর তো জান্নাতি, এটা তো বলতে পারতেছেন না, আল্লাহর নির্দেশ নাই। কিন্তু নবীজি ইশারায় বলার চেষ্টা করছেন। হযরত খাদিজার ওয়াফাতের সময় আল্লাহর রাসূল বলতেছিলেন, খাদিজা আপনি এত পেরেশান হচ্ছেন কেন? আমার আরো দুইজন বিবি আছে যারা আপনি বরজখে যাওয়ার সাথে সাথে তারা আগেই বরজখে চলে গেছে, তারা আপনাকে ইস্তেকবাল দেওয়ার জন্য তারা এসে বসে আছে, তারা আপনাকে ইস্তেকবাল করবে। কয়জন বিবি? আর দুইজন বিবি। হযরত খাদিজাতুল কুবরা বলেন, সরকার আমি খাদিজা আপনার প্রথম স্ত্রী, আমার পূর্বে আপনি কোনো বিবাহ করেন নাই, তা আমার পূর্বে আবার আপনার দুইজন বিবি কোত্থেকে আসলো? কিভাবে আমার আবার সতীন হইল যে তারা আমাকে ইস্তেকবাল করবে? আল্লাহর রাসূল বলেন, রূহানি ভাবে তাদের সাথে আমার রিশতা কায়েম হয়ে আছে, কিন্তু তাদের আগমন হয়েছে আগে, দুনিয়ায় আমার আগমন হয়েছে পরে। জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকেও আমার বিবি হিসাবে দান করবেন। তাদের দুইজনার একজন হলো হযরত আসিয়া আলাইহিস সালাম, আর একজন হলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে হযরত মরিয়মের নামে আলাদা সূরা আমাদেরকে দান করেছেন। সূরা মরিয়ম আলাদা সূরাই দান করেছেন। জান্নাতে নবীজির সাথে বৈবাহিক বন্ধনে আল্লাহ তাআলা আবদ্ধ করে দিবেন। তাহলে বলুন তো, নবীজির সাথে যখন জান্নাতে বিয়ে হয়ে যাবে, এবার কি হযরত ঈসা আলাইহিস সালাম অন্য কিছু রইল নাকি রূহানি ভাবে ছেলে হয়ে গেল? আল্লাহু আকবার, জোরে করে বলেন। রূহানি সন্তান। আরেকটা বিষয় হলো, বাপ যদি মারা যায়, বাবার মিশন বাস্তবায়ন করা বাবার সন্তান তার দায়িত্ব বানায় নেয়।
বাপের সন্তানরা বাবার সব কিছু হাল ধরে ফেলায়। যেমন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বাবার হাল ধরে ফেলাইছে। চান্স পাইলে নেতার হাল ছেলে ধরে ফেলায়। বর্তমান এখানেও যারা নেতৃত্ব প্রদান করতেছে এই দেশে, তারাও বাবার হাল ধরে ফেলছে। সন্তানের দায়িত্ব হলো পিতার হাল ধরা। যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রুহানি সন্তান, এই কারণেই করবে কিয়ামতে নবীজির দ্বীনকে যখন উঁচু করে ধরার প্রশ্ন এসে যাবে, নবীর দ্বীন যেন দাজ্জাল মিটাইতে না পারে, এটাকে যখন উঁচু করে ধরার প্রশ্ন আসবে, তো বাবার মিশন বাস্তবায়ন করার জন্য বাবার রুহানি সন্তান ঈসা আলাইহিস সালামকেই আল্লাহ তাআলা করবে কিয়ামতে আবার এই পৃথিবীতে বাবার মিশন বাস্তবায়ন করতে জমিনে আবার প্রেরণ করবেন, নবী হিসেবে নয়। বাবার মিশন বাস্তবায়ন করতে তিনি আসবেন। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের সাথে আরো জটিল সম্পর্ক হলো, হযরত ঈসা আলাইহিস সালাম একদিকে নবী ও রাসূল, আরেকদিকে তিনি উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্তকারী পয়গম্বর। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, ঈসা নবী আগে পয়গম্বর ছিল, তিনিই আসবেন উম্মত হয়ে, তাহলে কি কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসার সম্ভাবনা আছে? তাহলে বলুন তো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আর তার বংশধরেরা আর তার অনুসারীরা কি? জোরে আওয়াজ করে বলেন দাজ্জাল। জোরে আওয়াজ করে বলেন তারা কি? দাজ্জাল। তারা কাযযাব। কারণ কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর নবী, আরো জোরে বলেন, আর নবী আসবে না। কিন্তু আফসোসের বিষয় হলো এই খাতমে নবুয়তের পড়ালেখা এই যুগের উম্মতের ভেতরে এখন নাই। সঙ্গত কারণে জন্মায় মুসলমানের ঘরে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি কাদিয়ানি বাংলাদেশে পয়দা হয়ে গেছে, যাদের জন্ম হয়েছে ইমানের ঘরে, কিন্তু তারা আশ্রয় গ্রহণ করেছে কাফেরের ঘরে। তারা জন্মাইছে কিন্তু মুসলিম হিসেবে, কিন্তু তারা আশ্রয় গ্রহণ করেছে কাফেরের ছত্রছায়ায়। নিজেদেরকে কাদিয়ানির দলে তারা গণনা করেছে। কেন গণনা করেছে? এজন্যই গণনা করেছে, তারা নিজের সম্পর্কেও জানে না, নবুয়ত সম্পর্কেও তারা জানে না, বিশ্বনবী সম্পর্কেও জানে না, আর পূর্বের যুগের নবীদের শান সম্পর্কেও তারা জানে না। সঙ্গত কারণে এই বিষয়গুলো বারবার আলোচিত হওয়ার মতো বস্তু। এটা বারবার আলোচনা হওয়ার মতো, যে বারবার আলোচিত হবে যে নবীর পরে নবী নাই, নবীর পরে, জোরে আওয়াজ করে বলেন, নবীর পরে, আরো জোরে, নবীর পরে, নবীর পরে নবী নাই। কেউ যদি নবী দাবি করে তাহলে সে কাফের। সুতরাং কাফের 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 কাফের, ভণ্ড নবীরা সব কাফের, কাদিয়ানিও কাফের। সুতরাং বলুন, কাফের 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 কাফের। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ ফতোয়া হলো, কাদিয়ানিকে যারা কাফের বলবে না তারাও কাফের হয়ে যাবে। কাদিয়ানিকে যারা কাফের মনে করবে না তারাও কাফের হয়ে যাবে। কাদিয়ানিকে যারা কাফের বলবে না এদের ঈমান নষ্ট হয়ে যাবে, এরাও কাফের হয়ে যাবে। তাহলে কাদিয়ানিকে কাফের বলাটাও একটা ইবাদত। কাদিয়ানিকে কাফের বলা কি? তাহলে এবার আমি বলবো কাফের কাফের, আপনারা ইবাদত মনে করে বলবেন কাদিয়ানিরা কাফের। কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই। আপনারা তো দেখি পারেনি, তাই বলেন না কেন? নবীর পরে নবী নাই।
90% মুসলমানের সংসদে আইনটা মুসলমানের চাওয়ার অধিকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? দেশটা কি নাস্তিকের? দেশটা কি মুরতাদের? দেশটা কি অমুসলিমের? দেশটা মুসলমানের। দেশটা 90% মুসলমানের দেশ বাংলাদেশ। 90% মুসলমানের ইমানের দাবি হলো নবীর পরে নবী নাই, সংসদে এ আইন চাই। সংসদে আইন আমরা চাই। আমরা তো এর পক্ষে নাকি? এর পক্ষে না? কারা কারা পক্ষে, কারা কারা চাই? আমরা চাই নবীর পরে নবী নাই। এইভাবে বলেন, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাফের কাফের, হাত নামান। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি সম্পর্কে আপনারা এই পাশে কথা বলেন না, আপনাদের কথা শুনলে আমি কথা ভুলে যাই। আমাকে এর আগেও এখানে দাওয়াত দিছে, আমি আসিনি। আমি বড় মাহফিলে যাইতে ভয় পাই। আমি এমন মাহফিলেই বেশি যাই যেখানে যায় ধমকানো যায়, তাহলে আমার কথা বলার অধিকার প্রতিষ্ঠা পাবে। আর আমি যদি মাহফিলের কাছে কাবু হয়ে যাই, তাহলে ওখানে যায় আমার লাভ নাই। তাহলে তো হ্যাঁ গরু আসছই না, আমার চলে আসা লাগবে। আমি আর কিছু বলা টলা যাবে না, কারণ আমি নিজেই তাদের কাছে দুর্বল হয়ে যাব। সুতরাং ছোট ছোট মাহফিলে আমি বেশি যাই, যেখানে গেলে পরে শাসন করা যায়, ধমক দেওয়া যায়, যেখানে মানুষকে কথা শোনার জন্য রাগ করা যায়, চোখ গরম করুন যায়, এরকম করুন যায়, কে কেমন করুন যায়, এরকম করুন যায়, ওই জায়গায় বেশি যাই। এর আগেও আপনারা দাওয়াত করেছেন, আমি আপনাদের এই মাহফিলের প্রশংসা গুণগান শুনি বহু আগের থেকে, কিন্তু আশা হয় না। আমার দোস্ত মুফতি আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারকাতুহুম, উনি এবছরও এখানে তাফসীর করেছেন। দীর্ঘদিন যাবৎ এখানে উনি আসেন, তাফসীরুল কোরআন করেন, যোগদান করেন। আমার আর এক দোস্ত আব্দুল বাসেত খান, আল্লামা আব্দুল বাসেত খান দামাত বারকাতুহুম, উনিও এইখানে নিয়মিত আসেন। অসুস্থতার কারণে হয়তো এবছর আসে নাই, কিন্তু এর আগে আসছে না? এর আগে আসছে। উনিও আমাকে এই মাহফিলের দাওয়াত দিয়েছিলেন। আমি ওনার কাছেও মাফ চাইছি যে এত বড় মাহফিলে যাইয়া আমি সবার কবজার ভেতরে যাওয়ার আমার দরকার নাই। তারপরেও এই বছর আল্লাহ তাআলা যেহেতু এনেই ফেলেছে, সামনে আর কোনোদিন দাওয়াত দেন আর নাই দেন, তো ভদ্রলোকের মতো কিছু কথা আজকে শুনবেন। জীবনে আর কোনোদিন দাওয়াত আপনাদের না পাইলেও কোনো সমস্যা নেই, কারণ ওয়াজের জায়গার অভাব নাই। কিন্তু আজকে যারা এসেছেন, কিছু কথা শুনবেন, দিল দিয়ে শুনবেন এবং মানার নিয়ত করে শুনবেন। ঐতিহ্যবাহী মাহফিল যারা করে, এদের কিছু অসুখ থাকে। এই মাহফিলওয়ালারা নিজেরা ওয়াজের আয়োজন করে, কিন্তু নিজেরা ওয়াজ শোনে না, এটা তাদের অসুস্থতা থাকে। কিন্তু কারণ এত বড় ব্যবস্থাপনা করতে গিয়ে মক্কার মানুষ হজ পায় না গ্রুপে ওনাদের নাম চলে যায়। সুতরাং ব্যবস্থাপনায় যারা রয়েছেন তাদেরকেও আমি বলবো, একদিকে থাকবে হযরত বেলালের মতো পাহারাদারির দায়িত্ব, আর একদিকে থাকবে আপনার ইবাদতের জিম্মাদারির গুরু দায়িত্ব। একদিকে দায়িত্ব পালন করবেন, আর একদিকে ইবাদতও করবেন। সুতরাং মাহফিলের পূর্ণ আজমতের পরিবেশ রক্ষা করার জন্য সকলের প্রতি সবিনয় দরখাস্ত রইল। আল্লাহ তাআলা সকলকে এই মাহফিলের আজমত রক্ষা করার তৌফিক দান করুন। তো আমি যেটা বলতেছিলাম, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, এবার আগে একটু আনোয়ার শাহ কাশ্মীরি সম্পর্কে শোনেন। আনোয়ার শাহ কাশ্মীরি সম্পর্কে যদি আপনি না জানেন, না বুঝেন, তাহলে তার কথাটার গুরুত্ব আপনার কাছে আসবে না। আনোয়ার শাহ কাশ্মীরি হলো মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, হাফিজুল বুখারী ওয়াত তিরমিজি, সিহা সিত্তার হাফেজ, শারিহুল বুখারী ওয়াত তিরমিজি, বুখারী শরীফের শরাহকারী, তিরমিজি শরীফের শরাহকারী। আনোয়ার শাহ কাশ্মীরি কোনো কিছু একবার পড়লে, বেশি না, মাত্র 40 বছর মনে থাকতো। কয়বার বললে? একবার বললে কত বছর মনে থাকতো? 40 বছর মনে থাকতো। আনজার শাহ কাশ্মীরি, আমরা যখন ছাত্র তখন বাংলাদেশে সফর করে
আমাদেরকে যখন নসিহাত করতেছিলেন তখন উনি বলতেছিলেন যে আমার আব্বার 40 বছর মনে থাকতো, আমার কিন্তু 20 বছর মনে থাকে। উনি বলতেছিলেন তো কোনো কিছু একবার পড়লে 40 বছর ওনার ইয়াদ থাকতো, স্মরণ থাকতো। এ কারণে দারুল উলুম দেওবন্দের টোটাল লাইব্রেরি আনোয়ার শাহ কাশ্মীরির মুখস্থ ছিল। উনি লাইব্রেরির পাহারাদারকে বলতেন যে তোমার লাইব্রেরির কোনো বই যদি উলুপুকায় নষ্ট করে ফেলে অথবা ইঁদুরে কেটে দেয় তাহলে আমাকে বললো, আমি ফিরে আবার নতুন করে কিতাবটা ভালো করে লিখে দিব, কারণ এই লাইব্রেরির সব বই আমার মুখস্থ আছে, একটাও এই হাসিয়া বাইনাসতর সব সহ আমার মুখস্থ আছে। এত বড় আলেমে দ্বীন ছিলেন। বলা হয় এই হিন্দুস্তানের উলামা হযরতরা বলেন এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির জন্ম যদি হাফেজ ইবনুল হাজার আসকালানি অর্থাৎ শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানির যুগে যদি হইতো তাহলে আনোয়ার শাহ কাশ্মীরির মর্যাদা ইবনুল হাজার আসকালানিরও উপর দিয়ে উঠে যেত। যেমন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি চিনি না আমরা? হযরত গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির খলিফা যিনি ছিলেন, ওনার ব্যাপারে বলা হয় উনি ওনার যুগের ইমামে আজম ছিলেন, ফকিহুন নফস ছিলেন। কোন কোন ক্ষেত্রে আল্লামা শামীর চাইতেও উঁচু মর্যাদা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন, অর্থাৎ ওনার ইলমি মাকাম আল্লামা শামী ফতোয়ায়ে শামী যিনি লিখেছেন তার চাইতেও অনেক উপরে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির মর্যাদা হিন্দুস্তানের। এই রশিদ আহমদ গঙ্গুহির খলিফা ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি উনি হায়াতে ঈসা এর উপরে, ঈসা আলাইহিস সালামের হায়াত সংক্রান্ত, ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত কিতাব লিখেছেন। খতমে নবুয়তের উপরে মুস্তাকিল আলাদা দুইটা কিতাব উনি লিখেছেন। কেন লিখেছেন? কারণ মিল্লাত যদি ঈসা নবীরে চিনে তাহলে বন্ড নবী করে এমনি চিনা হয়ে যাবে। মিল্লাত যদি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যদি ঈসা নবীকে চিনে তাহলে বন্ড নবী যে কয়টা আছে এগুলোরে এমনি চিনা হয়ে যাইব। ঈসা নবী নবী না, তাইলে ঈসা নবী যদি উম্মতের মর্যাদা নিয়া নবীর পরে জমিনে থাকতে হয় আর উম্মত হিসেবে বসবাস করতে হয়, তাইলে বন্ড নবী নবী হয়ে থাকবে মুসলমানের দেশে, তাও তার অনুসারীরা বন্ড নবীকে নবী মনে করবে, হতেই পারে না। কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না। মুসলমান কখনো ভণ্ড নবীকে নবী মনে করতে পারে? আরো জোরে বলেন, পারে? ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এই বিষয়গুলো নিজের সন্তানদেরকেও জানানো উচিত, কারণ ঈসা আলাইহিস সালামের আগমন আবার পৃথিবীতে হবে। ঈসা আলাইহিস সালাম একটা দোয়া করেছেন, যেই দোয়াটা সূরা আলে ইমরানে বিদ্যমান, সে দোয়াটা আমি পড়েছি। যে দোয়াটা কবুল হওয়ার কারণে ঈসা নবীর এত দাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ও দোয়ার বরকতে মাহফুজ করেছেন, হিফাজত করেছেন। ও দোয়ার কারণে ঈসা আলাইহিস সালামের হায়াতকে আল্লাহ তাআলা লম্বা করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেন নাই, মরেন নাই। কোরআন বলে মা কাতালুহু ওয়া মা সালাবুহু। ঈসা নবী মরে নাই, ওনাকে শহীদ করা হয় নাই, হত্যা করা হয় নাই, শূলিতে দেওয়া হয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছেন। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম কি মরে গেছেন না জীবিত আছেন? আরো জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন, কিন্তু জমিনে না, জমিনে না। কই আছেন? আসমানে আছেন। আসমানে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লালন পালন করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আবার পৃথিবীতে আগমন করবেন। এটাই দেন। আসসালামু আলাইকুম। আমরা কি সবাই তাকবীর দিই? নারে তাকবীর। প্রধান অতিথির আগমন। নারে তাকবীর। মাননীয় এমপি মহোদয়ের আগমন। নারে তাকবীর। সম্মানিত সুধী, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী ভান্ডারিয়া বন্দর ৬৮তম ৯ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, দক্ষিণ বাংলার মাটি ও মানুষের নেতা, পিরোজপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ, মাননীয় সংসদ সদস্য পিরোজপুর ২। সম্মানিত সুধী, এ পর্যায়ে মাননীয় প্রধান অতিথিকে ভান্ডারিয়া মুরাব্বিয়ান এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। একটু বসেন, আপনারা একটু বসেন। হুজুররা তাফসীর করেন, মাহফিল করেন। আমি কমপ্লেক্স সম্বন্ধে আপনাদের কিছু জানাবো। আপনার ধৈর্য ধরে একটু বসেন। আমি এই কমপ্লেক্সে আসলাম কীভাবে? ২০০২ সালে শেষ দিক দিয়ে তখন এখানে আমাদের কমপ্লেক্সের সভাপতি ছিল নুরুল হক জমাদ্দার, আমারই বড় ভাই। সেক্রেটারি ছিলেন আজহার উদ্দিন মিয়া। দুইজনের একজনও এখন জীবিত নাই, মারা গেছে। এই কমপ্লেক্স যখন তাদের হাতছাড়া হয়ে যায়, বেদখল হয়ে যায়, তখন আমাকে বলে যে তুমি এই কমপ্লেক্সের ভার নিবা। আমি প্রথমে অস্বীকার করলেও আমার বড় ভাইয়েরা যারা মেয়াজন একাত্রই বলছেন, তখন আমি সম্মতি দিয়েছি। এই মাটি বাজারের সবাইকে ডেকেছেন এবং এখানে বসে কমিটি হয়েছে। সভাপতি আমি, আজহার মেয়ার সেক্রেটারি ছিলেন। তখন এখানে শূন্য ছিল, শূন্য হাতে। তখন আমি যখন আসি নূতন করে একটা কমিটিও গঠন করি। পুরানা কমিটি সহ নূতন কিছু লোক আমি এতে নিয়ে নিয়েছি, যে আমার কাজ করতে যাতে সুবিধা হয়। প্রথমে
এই যে সৌদিয়া বোর্ডিং এইটা বেদখল হয়ে গেছিল। এখানে 2-3 জন লোক বসবাস করা শুরু করছিল। এই কমপ্লেক্সে যখন আমি দেখলাম এখানে কোনো টাকা পয়সা নাই, কিছু নাই, তখন এই টাকা পয়সার জন্য একটা তহবিল সংগ্রহ করার জন্য মসজিদের পাশে আমি 5টা দোকান করেছি। ওই দোকান করার সময় কিছু লোকে ডিসি সাহেবের কাছে প্রেয়ার দেয়। ডিসি আমরা একটু রাস্তাটা উত্তর দিকে সরে নিয়েছি। তখন এডিসি সাহেব আসলো, ইনকোয়ারি করলো, দেখলো যে না, এটা ব্যক্তিগত কোনো জিনিস না, এটা মসজিদের ফান্ডের জন্য এটা তৈরি করছে। উনি তখন ওখানে বসেই আমাকে অনুমতি দিয়ে গেছেন। আর একটা অসুবিধা ছিল, যেটা এই আমার ডান পাশে 4তলা বিল্ডিং। এই বিল্ডিংয়ের কাজ যখন শুরু করি, 7 পর্যন্ত যাই, তখন এখানে একটা স্টে অর্ডার আনে। তখন ওসি সাহেব ইনকোয়ারি করতে আসে। ওসি সাহেব এসে বলছে যে এটা কোনো ব্যক্তিগত জিনিস না, কমপ্লেক্সের জন্য। তিনি আমার একারে ডাকিয়ে বললেন, আজ রাত্রের মধ্যে আপনি ছাদ ঢালাই দেন। ছাদ ঢালাই দিয়েছেন। তার কথা মতো আমাদের কমপ্লেক্সের যত সদস্য আছে সবে একাত্র হয়ে রাত্রের মধ্যে আমরা এই ছাদটা ঢালাই দিই। আজকে যদিও আমার অনেক কথা ছিল, বলার মতো সুযোগ নাই। আর এই 23 বছর ধরে আমরা এটার একটা পূর্ণাঙ্গ কমপ্লেক্স করেছি। তাই আমি আর আমার বক্তব্য আর বাড়াবো না। আমি আমাদের এই এমপি সাহেবকে আমি অনুরোধ করব, আমাকে এখানে উপজেলা চেয়ারম্যানও একটু আশ্বাস দিয়েছিলেন যে এই কমপ্লেক্সটাকে একটা আধুনিক সেট করে দেবে দোতলা। তা আমি আমাদের এমপি সাহেবকে বলবো, হাজার হাজার লোক আজকে আছে, আপনি এই হাজার হাজার লোকের সামনে যদি বলেন আপনারও দেওয়া হবে, আমাকে কমপ্লেক্সটাও সুন্দর হবে, আগামীতে আমাদের তাফসীর করতে সুবিধা হবে। আজকের আমার বক্তৃতা বাড়াবো না, বাড়াবার সুযোগও নাই, কিন্তু আমার অনেক কথা ছিল। এই 22 বছরে এই কমপ্লেক্সটাকে যে আমি একটা আধুনিক কমপ্লেক্স করছি, এটা সারা জীবন এই কমপ্লেক্স যতদিন দুনিয়া থাকবে আমি আশা করি আমাদের এমনভাবে গড়া আছে এই ততদিন এই তাফসীর এখানে চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃতা এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ। তুই কি খাইছো? এদিক দে। ঘোষণা দেওয়া লাগবে না, আমি একটু কথা বলি। সম্মানিত উপস্থিতি, কিছু বলা লাগবে না, সবাই চেনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আসছি এজন্য আপনারা কি একটু অখুশি হয়েছেন নাকি? আমরা বসার পর দেখলাম লোকজন একটু দাঁড়াই গেলেন, বিষয় কি? আমার মনে হয় হুজুরের কথা আগে শুনতে চান, তারপর আমাদের বক্তব্য শুনতে চান, ঠিক? আমি এজন্য হুজুরকে অনুরোধ করব, আপনি আপনার বয়ান শেষ করেন, তারপর আমরা আমাদের কথা বলব। ধন্যবাদ সকলকে।
কাজের চাপে বেরিয়ে যেতে হয়। সঙ্গত কারণে মাননীয় এমপি মহোদয় যখন এসে পড়েছেন, আপনাদের ভালোবাসার মানুষ, তাই আমি আমার আলোচনার জায়গায় ব্রেক করে ওনার সম্মান করেছি এবং ওনার আগমনের কারণে আমি আমার আলোচনাকে থামিয়ে দিয়েছি। উনি যদি আবার চলে যান তাহলে যেন ওনার মুখের দুটি কথা আপনারা আপনাদের ভালোবাসার মানুষের কিছু কথা শুনতে পারেন, আপনাদেরকে সুযোগ করে দেয়া। পাশাপাশি আসলে আজকের দিনটা যেহেতু মাহফিলের শেষ দিন হওয়ার কারণে ম্যানেজমেন্টে যারা থাকে তাদের কিছু কথা শেষ সময়ই হয়, কিন্তু এই বিষয়টা প্রচণ্ড গরমের কারণে আপনারা বুঝাও না বোঝার ভান করছেন, কাজটা ঠিক হয় নাই। তা আপনাদেরও ধৈর্যের দরকার। মাহফিলে তো আসছেনই ধৈর্য শেখার জন্য, মাহফিলে আসছেন মানবিক গুণ শিক্ষা গ্রহণের জন্য, মাহফিলে এসেছেন মানুষকে ইজ্জত করা শিখতে, মাহফিলে এসেছেন সকল প্রকারের আদাব দিয়ে নিজের জিন্দেগিকে গড়তে। এটাই তো নিয়ত, নাকি অন্য আর কিছু নিয়ত আছে? আর আমরা এসেছি, আপনারা যখন বসে যান তখন কিছু ইমানি কথা বলা আমাদের গুরু দায়িত্ব হয়। কারণ এখন সারা বাংলাদেশের এই ঘনবসতির মুসলিম দেশে সবাইকে পড়ায়া ইমান শেখানো কঠিন, অতটুকুন ব্যবস্থাপনা নাই। সঙ্গত কারণে মুসলমানদেরকে ময়দানে একত্রিত পেয়ে কিছু ইমানি কথা বলে দিলে দুই চারটা কথাও কখনো কখনো তার ইমানি জিন্দিগির অনেক বড় মহাসম্বলে পরিণত হয়। তাই আমরা আসি আপনাদেরকে কিছু ইমানি কথা বলতে। আমার আজকের আগমনটা ওইরকমই। আমি আমার আলোচনার প্রায় শেষ ভাগে চলে এসেছিলাম, কারণ তাফসীর আপনারা 9 দিন শুনতে শুনতে ক্লান্ত এবং পরিতৃপ্ত আপনারা। আজকে আমিও অপেক্ষা করতেছিলাম যে প্রধান অতিথি আসবেন, উনি কিছু কথা বলবেন, আমি ওনাকে নিয়ে দোয়া করে দিব। আখেরি দোয়া মোনাজাতের মাধ্যমে মাহফিলটার একটা সুন্দর ইতি ঘটবে, এইটাই আমারও ইন্তজার ছিল। আপনারা দেখতেছেন আমিও তো চিকন মানুষ, তাই না? চিকন মানুষ নাকি আমিও তো মোটা তাজা মানুষ একটু। তারপরে আমি অসুস্থ মানুষ, অপারেশনের রোগী মানুষ, আপনারা সব জানেন। তা আমি যে লম্বা করে কিছু বলবে এমন শক্তি সামর্থ্য আমার নাই, শারীরিক সুস্থতা আমার নাই। তাই আমারও ইরাদা ছিল সংক্ষেপে কিছু বলবো এবং আখেরি মোনাজাতটা প্রধান অতিথি সহকারে বসে করে মাহফিলটার একটা সুন্দর ইতি ঘটানো। তা আমি কথা বলতেছিলাম, বলতেই প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার জনপ্রতিনিধি, চেয়ারম্যান মহোদয়, ওসি মহোদয়, যারা জনগণের দায়িত্বে ব্যস্ত থাকেন, সবাই আসছেন। এই যে সবার উপস্থিতি, এটা কোরআনে কারিমের সাথে যে সবারই মোহাব্বত, এই মোহাব্বতটা কোরআনের দুশ্মনদের জন্য এটাও একটা হেদায়েত। এটাও একটা হেদায়েত যে কোরআনের প্রতি সকলের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এই যে এটার একটা মুজাহারা, এটার একটা দেখায় দেওয়ার মতো একটা অনুষ্ঠান হলো এটা। যেই দায়িত্বটা 68 বছর ধরে এই বুড়া মানুষরা আদায় করেন, আর উনি কিছু কথা বলতে লইল আর আপনারা দাঁড়াইলেন। কাজটা ভালো করছেন, মনে মনে তওবা করে লইলেন। তা আগামীতেও এই মাহফিল হবে। 69তম মাহফিল সামনে আসতেছে। আল্লাহ বাঁচায় রাখলে আমাদের বয়ানও শুনতে পারবেন। যদি আল্লাহ আনে তাহলে আবার কিছু কথা হবে, কিন্তু আমি আমার কথাকে খুব গুছায়া সংক্ষেপে আমি আমার কথার ইতি টানতেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মুসলমান যদি জানে, তাইলে ভণ্ড নবীর ধোঁকায় পড়ে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কেউ কাফের হয়ে যাবে না। কারণ ঈসা আলাইহিস সালাম নবী ও রাসূল, শুধু নবী রাসূল না, আজব পয়গম্বর উনি। ওনার সম্পর্কে বিশেষ বড় বড় দুইটা আকীদা। একটা আকীদা হলো ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে শুধু মায়ের মাধ্যমে, ওনার পিতা নাই। ওনার বর্ণনা কোরআনে আল্লাহ তাআলা বলেন উনি কামাসালি আদম, বাবা আদমের মতন। আদম বাবার যেমন পিতা নাই, ঈসা নবীরও
পিতা নাই, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে পিতাবিহীন শুধু মায়ের মাধ্যমে দুনিয়ায় এনে আল্লাহ তাআলা আল্লাহ পাকের কুদরতকে প্রকাশ করেছেন যে আমি সব বিষয়ে সক্ষম, মা বাপ ছাড়া আদম বানাইতেও সক্ষম, বাপ ছাড়া ঈসা বানাইতেও সক্ষম। আল্লাহু আকবার বলেন। মা বাপ দুজন ছাড়া আদম বানাইতে আমি সক্ষম, আর বাপ ছাড়াও শুধু মায়ের মাধ্যমেও আমি ঈসা আলাইহিস সালাম বানাইতে সক্ষম। আল্লাহ তাআলা আল্লাহ পাকের কুদরতকে পয়গম্বর ঈসার মাধ্যমে প্রকাশ করেছেন যে ওনার বাপ নাই, উনি রূহুল্লাহ। আল্লাহ পাকের নির্দেশে বিবাহ বন্ধন ব্যতিরেকে হযরত মরিয়মকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছিলেন। সেই সন্তানই হলো ওই যুগের পয়গম্বর হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো এক নম্বর আকীদা। দ্বিতীয় নম্বর আকীদা হলো ঈসা নবী মরেন নাই, ঈসা নবী জীবিত আছেন। কারণ ঈসা নবী দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার জন্মেও আপনি নিরাপত্তা দিবেন, আমার মৃত্যুতেও আপনি নিরাপত্তা দিবেন, আমার হাসরটাও আপনি নিরাপদ হাসর করবেন। আল্লাহু আকবার বলেন। কয়টা দোয়া করেছেন? তিনটা দোয়া করেছেন। ওই দোয়াটাই আমি পড়েছি, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ আপনি আমাকে জন্মের সময় পূর্ণ নিরাপত্তা প্রদান করবেন, আমি জন্মের সালামতি চাই আপনার কাছে, সালামতি হয় যেন আমার জন্মের দিনে। কারণ ওনার জন্মটা এমন কায়দায় হয়েছে যে ওনার সালামতির উপরে আক্রমণ আসার মতো, এবং এসেছেও। হযরত মরিয়মকে এলাকার সবাই জিজ্ঞাসে, এই বিয়া ছাড়া বাচ্চা হয়নি, আগে ক এর বাপকে। তো সালামতির অভাব হয়ে গেছে না? তোমাকে জানতাম যে তুমি নেককারের কন্যা, কিন্তু এই বিয়া শাদী ছাড়া বাচ্চা হইল কিভাবে? যা প্রশ্ন করেছে, সালামতির অভাব হয়ে গেছে। হযরত মরিয়ম উনি ওনার জবান দিয়ে যদি বলেন তাইলে তো এটা মানুষের বিশ্বাস করা কঠিন। আল্লাহ তাআলা ঈসা নবীর সালামতি দিয়ে ঈসা নবীর মাধ্যমে আরেকটা কুদরত আল্লাহ প্রকাশ করলেন, সেটা হলো মায়ের মুখ ব্যবহার না করে পরিচয়ের জন্য আল্লাহ তাআলা সদ্য ভূমিষ্ঠ সন্তানের জবানটাকেই ব্যবহার করলেন। আল্লাহু আকবার। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে কথা বললেন। সবাই যখন বলল তোমার পরিচয় কি, বাবার নাম কি, কি তোমার পরিচয়, এ সন্তান কোত্থেকে এলো হে মারিয়াম বলো। হযরত মরিয়ম বললেন, আমি রোজা রাখছি, জমানার নিয়ম রোজা রাখলে কথা বলা যায় না, আমি রোজা রেখেছি, সুতরাং কথা যদি বলতে হয় যে রোজা রাখে নাই তার লগে বল। আল্লাহ তাআলা আগেই বলে দিছে কথা বলতে আইলে ইশারে দেখাইয়া দিও। উনি বলে আমার সন্তানের সাথে কথা বলো। হযরত ঈসা আলাইহিস সালাম রে দেখাইলে এলাকাবাসী আরো খেপছে, হেই বাচ্চায় কথা বলে নাকি? হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের দুধ খাচ্ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, দুধ খাওয়া বাদ দিয়া ঈসা নবী বয়োবৃদ্ধ বুঝমান পয়গম্বরের মতো সবার দিকে তাকায়া বলতেছে, কে বলেছে আমি কথা বলা জানি না? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। কে বলেছে কথা বলতে পারি না? আল্লাহু আকবার, জোরে করে বলেন। হাদিসের কিতাবে আছে, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস। পৃথিবীর মাটিতে মায়ের কোলে দুলনায় কিছু মানুষ কথা বলেছে, 3 জন অথবা 4 জন। তার ভেতরে একজন হলেন ঈসা আলাইহিস সালাম, যিনি মায়ের কোলে দুলনায় কথা বলেছেন। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে দুলনায় কি কি বলেছেন তা কোরআন মাজিদে আছে। 1 নাম্বার বলেছেন হলো তিনি তার পরিচয় দিয়েছেন, এই সন্দেহ করার কোনো সুযোগ নাই, যে মাওলায় আমাকে বাচ্চা বয়সে কথা বলাইতে সক্ষম, তিনি আমাকে বাপ ছাড়া পাঠাইতেও সক্ষম।
আমি আর কেউ না, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহু আকবার বলেন। ইন্নী আব্দুল্লাহ, আমি কার বান্দা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, আমরা কার বান্দা? আমরা কার বান্দা? আমরা কার বান্দা? ঈসা নবী বললেন আমি আল্লাহর বান্দা, এটা আমার পরিচয়। শুধু বান্দা না, তোমাদের মতো পাইকারি বান্দা আমি না, আমি কিন্তু নবী। তোমাদের মতো অশিক্ষিত না, আমি কিন্তু শিক্ষিত। আমার শিক্ষক স্বয়ং আল্লাহ, যিনি আমাকে বাচ্চা বয়সে শিক্ষা দিয়েছেন, কিতাব দিয়েছেন, নবী হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার কাবীরা। এই রকম আল্লাহ তাআলা কুদরত আমাকে দান করেছেন যে তোমরা তো চিকিৎসা করো রোগীর, আর আমি চিকিৎসা করি মরা মানুষের অথবা কবরের মানুষের। অর্থাৎ আমি ডাক দিলে মরা মানুষ জীবিত হয়, আমি ডাক দিলে কবর থেকে মানুষ খাড়া হয়। আল্লাহু আকবার কাবীরা। আমি কিন্তু সাধারণ না, আমি অসাধারণ, আমি নবী। কথাবার্তা সাবধানে কো। 1 নাম্বার, এটা আমার পরিচয় দিলাম এই এলাকাবাসী। 2 নাম্বার, দ্বিতীয় কথা হলো আমার মা তোমাদের সামনে আমাকে কোলে নিয়ে এসেছে বিধায় মার দিকে যদি তাকাও না, আমার মারে বেজ্জতি করলে কিন্তু আমি ছাড়ুয়া না। আমি কিন্তু মায়ের বাধ্য সন্তান, আমি আমার মায়ের বাধ্য সন্তান। মায়ের জন্য আমি কিন্তু অনেক কিছু করতে পারি। এটা বললেন 2 নাম্বার কথা, নিজের নিরাপত্তার কথা, মায়ের নিরাপত্তার কথা। এবার এলেন নিজের মৃত্যু আর হাসরের নিরাপত্তায়। কারণ একটা মানুষের জন্মই আসল না, একটা মানুষের আসল হলো তার মরণ হাসর। জন্ম ভালো জায়গায় হইলেই ভালো না, মরণ ভালো জায়গায় হইলে ভালো। জন্ম তার জঙ্গলে হতে পারে, জন্ম তার এলিজাবেথ হসপিটালের নার্সিং সুসজ্জিত পরিবেশে নাও হতে পারে, ঈসা নবীর মতো গাছতলায় তার জন্ম হতে পারে। কিন্তু মরণটা যদি মসজিদে নববীর ভিতরে হয়ে যায়, মরণটা যদি জান্নাতের মাটির ভিতরে হয়ে যায়, মরণটা যদি রমজান মাসে কারোর হয়ে যায়, মরণটা যদি সেজদার হালতে কারোর হয়ে যায়, মরণটা যদি কোরআন পড়তে পড়তে হয়ে যায়, মরণটা যদি জিকির করতে করতে হয়ে যায়, তাহলে এর চেয়ে ভালো মানুষ আর হয় না। আল্লাহু আকবার কাবীরা। এ কারণে আল্লাহর রাসূলের 2টি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর রাসূল বলেন, যে লোকটা মারা গেল আর তার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে সুজা আল্লাহর জান্নাতে চলে যাবে। মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুজা জান্নাতে চলে যাবে। আরেকটা হাদিস আমি পড়েছি, আল্লাহর রাসূল বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, যে মইরা গেল ওই সময় সে জানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটা তার দিলের ভেতরে আছে। রাসূল বলেন, এতটুকুন ভালো হালত যদি কারোর হয়, তাইলে তার মরণটা ইমানি মরণ হিসেবে বিবেচিত হয়, সে মরার মাধ্যমে সুজা জান্নাতে চলে যায়। তাহলে জন্ম ভালো হইলে ভালো না মরণ ভালো হইলে ভালো? এ কারণেই জন্মের ভালো অবস্থানই মানুষের ভালো অবস্থান নয়, মরণের ভালো অবস্থা হলো মানুষের ভালো অবস্থা। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করহে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণ ভালো হইলে মানুষ ভালো। এ কারণে ঈসা নবী দোয়া করে কি, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু। ওয়া আল্লাহ, আমি যেদিন মরমু আমার মরণটা যেন খুব ভালো হয়, সালামতির হয়। আর আমি যেদিন হাসরে দাঁড়াবো, আধাত উপরে সূর্য থাকবে, সেদিন আমার দাঁড়ানোটা যেন বড় নিরাপদ দাঁড়ানো হয়। আল্লাহ তাআলা ঈসা নবীর এই সব দোয়া কবুল করে ফেলেছেন। ওনার মরণ এমন ভালো বানাইছেন যে ওনাকে দাজ্জালেও কিছু করতে পারতেছে না। দাজ্জালকে হত্যা করার জন্য
ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ আবার দুনিয়াতে আসবেন, কারণ রূহুল্লাহকে আক্রমণ করার মতো শক্তি মানুষের তো দূরের কথা, দাজ্জালেরও নাই। এবং ঈসা নবী যখন নামবেন দুনিয়াতে করবে কিয়ামতে, হাদিসে আছে দামেস্কের জামে মসজিদের ছাদে নামবেন, দাজ্জাল ডরে পলাইব, ভয়ে পলায়ন করবে। ঈসা আলাইহিস সালাম ওনাকে হত্যা করবে, দাজ্জালকে হত্যা করবে। এবং ঈসা আলাইহিস সালামের মরণটা বড় চমৎকার মরণ হবে, যে মদিনা শরীফে উনি ঢুকবে, 2টা বিয়ে করবে। আনোয়ার শাহ কাশ্মীরি বলেন 7টা বাচ্চা হবে। হাদিস প্রত্যেকটা কথার দলিল উনি ওনার কিতাবে এনেছেন। 7টা বাচ্চা হবে। আশ্চর্য! আপনার আমার খুশির সংবাদ হলো ঈসা নবী তো দুনিয়াতে আবার যখন আসবে 40 বছর থাকবে, 2টা বিয়ে করবে আর 7টা বাচ্চা ওনার হবে। খুশির খবর হলো ঈসা নবীর ওই 2 বউ আর 7 বাচ্চার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার পূজা থাকলে বলেন, ঈসা নবীর বিবির কালিমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা নবীর সন্তানদের কালিমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে দুনিয়াতে যত বিবি আর যত সন্তান আইব তাদের কারোর কালিমা কি হবে যে কাদিয়ানী নবীউল্লাহ? এটা কি হবে? হতে পারে না। তাদের কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গুরুত্বপূর্ণ একটি ঈমান। এবং ঈসা আলাইহিস সালামের এই দোয়া কবুল করে আল্লাহ তাআলা ঈসা নবীকে মদিনায় সালামতির একটা মরণ মসজিদে নববীতে দান করবেন। লাইলাতুল কদরের ইবাদত করবেন, রমজানের গোলামি করবেন এবং রাসূলের হুজরায় রওজায়ে আতহারে 4টা কবরের জায়গা 3টা পূরণ হয়েছে। একটা আবু বকর, একটা ওমর, আর মাঝ বরাবর রয়েছেন সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কদমের কাছে আরেকটা কবরের জায়গা খালি রয়ে গেছে, যেটা ঈসা আলাইহিস সালামের জন্য খালি রাখা হয়েছে। ঈসা নবী যেদিন ইন্তেকাল করবেন সেদিন এই হুজরাখানার বেড়া খোলা হবে, কবর খনন করা হবে এবং ঈসা আলাইহিস সালাম সেখানে দাফন হইবেন। হাসরের দিন আবু বকর ওমরের পাশাপাশি হযরত ঈসা নবীও আল্লাহর নবীর হাত ধরে আল্লাহর আদালতে দাঁড়াইবেন। আল্লাহু আকবার কাবীরা। যার হাসর হবে আল্লাহর রাসূলের হাত ধরে, তার হাসর কত সুন্দর! ঈসা নবী এই গুরুত্বপূর্ণ দোয়া করে নিজের সবকিছুকে নিশ্চিত করেছেন। ঈসা নবী যদি সব নিশ্চিত করতে পারে, আপনার আমার নিশ্চিত করা দরকার আছে না নাই? এই কথাটা বোঝানোর জন্যই আমাদের মরণও যেন নাস্তিকের মিছিলে না হয়, মুরতাদের মিছিলে না হয়, ফাসিকের হালতে না হয়। আমাদের মরণ যেন ঈমানের হালতে হয়। এটা হবে মৃত্যু পর্যন্ত আমাদের সকলের সাধনা। আর এই সমাজের মানুষের মরণ ভালো বানানোর জন্যই 9 দিনব্যাপী তাফসীরের 68তম আয়োজন। তাদের হাসরটাকে সুন্দর বানাইবার জন্যই এমন কোরআনী আলোচনার আয়োজন। ধন্যবাদ জানাই সকলকে যারা এই গরমের ভেতরে এখানে এসে পড়েছেন। আমিও আজকের সফরে কামনা করছি আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সাথে হাজিরির বরকতে আল্লাহ যেন আমাকেও সুন্দর একটি মরণ দান করেন, ইমানি মৃত্যু যেন দান করেন, সুন্দর একটা হাসর যেন দান করেন। এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাধারণ জনতা, জনগণ যারা এসেছেন সকলকে আল্লাহ তাআলা উত্তম মরণ, উত্তম হাসর দান করেন, এইটুকুন কামনা করি। আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে চলে যাচ্ছি। প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় ভাইজান আপনাদেরকে ভালোবাসার 2টি কথা বলবেন। এরপরে ইনশাআল্লাহ সকলে মিলে আখেরি মোনাজাত করে একসাথে এখান থেকে বেরিয়ে যাবেন পঙ্গপালের মতো। হায়াত বাকি তো মুলাকাত বাকি, মুলাকাত বাকি তো নসিহাত বাকি। একটা কথা মনে রাখতে হবে, শুধু একটা কথা, সেটা হলো পৃথিবীর সবকিছু ছেড়ে দিতে পারি, কোরআন ছাড়তে পারি না, ঈমান ছাড়তে পারি না, ইসলাম ছাড়তে পারি না, সব ছাড়তে পারি। এই জিনিসটা ইয়াদ রাখতে হবে। মরণ পর্যন্ত এটা ইয়াদ রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ?
কোনো অবস্থাতেই যেন ইমানের ক্ষতি আমার প্রজন্মের না হয়। আল্লাহ তাআলা এই ইমানের দৌলতকে দেখভাল করার তৌফিক মরণ পর্যন্ত আমাদেরকে দান করুন, এ কামনা করি আমি আমার কথা গুটিয়ে নিচ্ছি। মাননীয় প্রধান অতিথি এমপি মহোদয় আপনাদেরকে দুটি ভালোবাসার কথা বলবেন, এরপরেই সকলে মোনাজাত করে আখিরি দোয়ার মাধ্যমে চোখের পানি ফেলে দেশ জাতির জন্য, ফিলিস্তিনের মজলুমদের জন্য। এত সুন্দর বসে কোরআনের কথা শুনতেছেন, ওরা ছাদবিহীন খোলা আকাশের নিচে ক্ষতবিক্ষত দেহে ওরা দাঁড়িয়ে আছে আর বলছে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহকে ডাকতেছে। ওদের জন্য একটু দোয়া করবেন এবং সারা দুনিয়ার মুসলিম মিল্লাতের জন্য দোয়া হবে। আমি সকলকে দোয়ার দিকে নিয়ে যেতে আমি এই প্রচণ্ড গরমের তীব্রতায় আজকের আলোচনা এখানেই ইতি টানছি। আল্লাহ তাআলা সবাইকে কবুল মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।